এমন একজন মানুষ দাঁড়ায় আছে গো, যার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা মনে হয় নূরে চমকাইতেছে। সুবহানাল্লাহ, একেবারে নূরে আলো হয়ে গেছে। চেহারাটা দেখতে জ্যোৎস্নার পূর্ণিমার চাঁদের মতো তার চেহারাটা। এমন সময় এই জ্যোৎস্নার মতো চেহারাওয়ালা লোকটা ডাক দেয়া কয়, যুবক কি চিন্তা করো, কি ভাবতেছো স্বপ্নের ভিতরে? এমন সময় এই ছেলেটা ডাক দিয়া বলে, কে আপনি? আপনাকে চিনি না, তবে আমার আব্বা মারা গেছে হজের সফরে যাইবার সময়। সবচাইতে বড় কথা হইল হুজুর, আপনাকে তো আমি চিনি না। আমার আব্বার চেহারাটা মানুষের চেহারা নাই, তার চেহারাটা শুকুরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য আমি ভাবতেছি আমার বাবা, এখন আমি কি করব? মুহূর্তের ভিতরে এই জ্যোৎস্নার মতো চেহারাওয়ালা লোকটা ডাক দিয়া কয়, চলো আমার সঙ্গে। আগের জামানায় মুরব্বীর, এখন তো প্লেনে হজে যায়, আগে কিন্তু প্লেনে যায় নাই, আগে লঞ্চে গেছে, পানিপথে গেছে, হাইটাও কিন্তু অনেক মানুষ হজ করছে। কথা ঠিক কিনা? একটা কাফেলা চলতেছে, হজে যাবে। এই কাফেলার মধ্যে বাবার ছেলে, যুবক একটা ছেলে আছে, আর তার বাবা একটু মুরব্বী। বাবা ছেলে একসঙ্গে হজে যাচ্ছে পায়ে হেঁটে। ওই সময়ের কথা, হঠাৎ করে মুরব্বী অসুস্থ হয়ে গেল, মারাত্মক অসুস্থ। কাফেলার লোকজন তাবু ফেললো, অপেক্ষাও করলো 2 দিন। শেষে কয়, বাবা তোমার বাবা তো সুস্থ হয় না, আর তোমার আব্বুর অপেক্ষা করলে তো আমরাও হজ পাবো না, তাহলে আমরা চললাম, তুমি দেখো তোমার আব্বার কি অবস্থা, যদি সম্ভব হয় আসো, আর না হয় কি করবা, তোমাদের কারণে তো আমরা 40 জন আর দাঁড়াইতে পারি না। তো রাইখা চলে গেছে। আল্লাহর কি কুদরত! খুব ভালো করে বুঝবেন, হজের সফর, এই কাফেলার ভিতরে যুবক ছেলে এবং তার বাবা, একজন মুরব্বী, 2 জন আছে, বাবা ছেলে। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যায়, তাবু ফেললো। 2 দিন পর্যন্ত সব অপেক্ষা করলো, কিন্তু রোগ কমে না, আস্তে আস্তে ক্রমে বাড়তেই আছে। সিদ্ধান্ত হইল, আমরা চললাম, তুমি তোমার বাবাকে নিয়ে একটু অপেক্ষা করো, সম্ভব হইলে পরে আসবা, আর না হয় ফিরে যাও, কারণ তোমাদের 2 জনের কারণে তো আমরা 40 জন মানুষের হজ বন্ধ হইতে পারে না। খুব ভালো করে বুঝবেন, সবাই চলে গেলে এই যুবক ছেলে তার সাধ্য অনুযায়ী তার বাবার সেবা করতে রইল, কিন্তু তার বাবা রোগ বাড়তেই রইল। হঠাৎ করে সন্ধ্যার পরে তার বাবা মুরব্বী এই রোগে আক্রান্ত হয়ে সে দুনিয়ার থেকে শেষ পর্যন্ত বিদায় হয়ে গেল। কিন্তু বড় আশ্চর্য বিষয় হলো এই, তার বাবা যখন মারা গেছে, এই যুবক ছেলে এমন সময় তার বাবার চেহারার দিকে তাকায় দেখে, তার বাবার চেহারার দিকে তাকায় দেখে আব্বার যে আগে চেহারা যেমন ছিল এমনটা নাই, তার বাবার চেহারাটা একেবারে শুকুরের চেহারার মতো পরিণত হয়ে গেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ মারা গেলে যদি চেহারা সুন্দর হয়, লোকজন ডেকে ডেকে দেখায়, দেখো মরার পরে চেহারা কত সুন্দর হয়েছে গো, হাসতেছে, এরপরে চেহারা নূর ভাসতেছে বলে। ছেলেরাও এই পাড়ার এই মাথা থেকে ওই মাথা গল্প করে, আব্বা মরার পরে সেই সুন্দর হয়েছে। কথা ঠিক কিনা? আর যদি তাকায় দেখে আব্বার চেহারা আর মানুষের চেহারা নাই, শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে, বলেন তো বিষয়টা লজ্জার কিনা? আহা, একে তো আপনজন নাই, সফরে এখানে কেউ নাই, গ্রামগুলা বাড়িঘরগুলা দূরে দূরে, এই জঙ্গলের ভিতরে ময়দানে, এখানে তো বাবার লাশ নিয়ে এমনিই বিপদ, দাফন কাফন কেমনে করবে? হঠাৎ করে তার মধ্যে আবার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে, বাবার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়ে গিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই যুবক ছেলেটা সন্ধ্যার দিকে বাবা মারা গেলে বাবার লাশের পাশে বৈশা বৈশা চিন্তা করে, এখন আমি আমার আব্বার দাফন কাফন কেমনে করব? গ্রাম থেকে লোকজন ডাকতে যাব, লাশ রাইখা কেমনে ডাকতে যাব, আর লোকজনরে কি বলবো? আমার বাবার চেহারা তো মানুষের রূপ নাই, শুকুরের চেহারায় পরিণত হয়ে গিয়েছে। লাশটার একটু আদুরে এশার নামাজ আদায় কইরা চুপচাপ বসা আছে, আর চিন্তা করে কোনটা রেখা কোনটা করবো, কেমনে কি করবে, এই টেনশনে সে বসে ভাবতেছে।
ভাবতে ভাবতে হঠাৎ করে যখন তার চোখ দুটা বন্ধ হয়ে যায়, অল্প সময়ের জন্য এই যুবক ছেলেটা ঘুমায় গেছে। এমন সময় ঘুমের ঘরে স্বপ্নে দেখে এ যুবকের সামনে এমন একজন মানুষ দাঁড়ায় আছে গো, যার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা মনে হয় নূরে চমকাইতেছে। সুবহানাল্লাহ, একেবারে নূরে আলো হয়ে গেছে। চেহারাটা দেখতে জ্যোৎস্নার পূর্ণিমার চাঁদের মতো তার চেহারাটা। এমন সময় এই জ্যোৎস্নার মতো চেহারাওয়ালা লোকটা ডাক দেয়া কয়, যুবক কি চিন্তা করো, কি ভাবতেছো স্বপ্নের ভিতরে? এমন সময় এই ছেলেটা ডাক দিয়া বলে, কে আপনি? আপনাকে চিনি না, তবে আমার আব্বা মারা গেছে হজের সফরে যাইবার সময়। সবচাইতে বড় কথা হইল হুজুর, আপনাকে তো আমি চিনি না। আমার আব্বার চেহারাটা মানুষের চেহারা নাই, তার চেহারাটা শুকুরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য আমি ভাবতেছি আমার বাবা, এখন আমি কি করব? মুহূর্তের ভিতরে এই জ্যোৎস্নার মতো চেহারাওয়ালা লোকটা ডাক দিয়া কয়, চলো আমার সঙ্গে, দেখি তোমার আব্বুর লাশটা একটু আমারে খুলে দেখাও। এই যুবক বলেন, স্বপ্নের যুগে আমি যখন হাঁটতে হাঁটতে বাবার লাশের কাছে আসলাম, মাত্র চেহারাটা একটা টান দিয়া, চেহারা থেকে কাপড়টা একটা টান দিয়া যেই মাত্র চেহারাটা সরাইস, আর পূর্ণিমার চাঁদের মতো জ্যোৎস্নার মতো চেহারাওয়ালা লোকটা তার ডান হাতখানা বাড়ায়া দিয়া শাহাদাত আঙ্গুল দিয়া শুধুমাত্র কেবলমাত্র আমার আব্বার চেহারার ভিতরে, এই ললাটে কপালের ভিতরে মাত্র একটু টাচ করছে। টাচ করার সাথে সাথে আমার আব্বার চেহারাটাও ওই আগন্তুক লোকটার চেহারার মতো, আমার আব্বার চেহারাটাও পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়। এমন সময় লোকটা ডাক দিয়া বলে, ও যুবক, আমি চললাম। এই যুবক তখন সামনে গিয়ে এইভাবে দুইটা হাত বাড়ায় ডাক দিয়া কয়, আপনি কে? আপনার পরিচয়টা কি দিয়ে যাবেন না? এই বিপদের মুহূর্তে আপনি আমার এত বড় উপকারটা করলেন, আর আপনার পরিচয়টা একটু জানাবেন না? বলেন না আপনি কে? এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তো আমি জীবনেও দেখি নাই। এমন সময় আগন্তুক লোকটা ডাক দিয়া বলে, যুবক, তুই আমারে চিনবি না। আমি হলাম ইতিহাসের নক্ষত্র, সিংহ পুরুষ। আমি হলাম দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন। আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় যুবক দৌড়ে গিয়া হুজুরের পা পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার ভিতরে আমার বাবা মারা গেছে, আমি তো পৃথিবীর কাউকে খবর দেই নাই। নবী হে, আপনি এই জায়গার মধ্যে কেমনে আসলেন? স্বপ্নের যুগে পয়গম্বর ডেকে ডেকে বলে, শোন, তোর আব্বুর হয়তো বা ভিন্ন কোনো অপরাধে চেহারাটা শুকুরের চেহারা রূপান্তরিত হয়েছে, তবে তোর আব্বার ভিতরে একটা আমল ছিল। তোর আব্বু প্রতিদিন সকালে 200 বার, বিকালে 200 বার, প্রতিদিন 400 বার করে আমি নবীর উপরে নিয়মিত দরুদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। তোর বাবা সকালে 200 বার আর বিকালে 200 বার করে দরুদ শরীফ পড়তো। ফেরেশতারা নিয়মিত নিয়ে নিয়ে আমার কবরে আর রওজায়ে পাকের মধ্যে পৌঁছায়া দিত। কিন্তু আজকে সন্ধ্যা হয়ে যায়, তোর আব্বুর দরুদ শরীফ আমার কবরে যখন যায় নাই, আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আমার সে আশেক, তার দরুদ শরীফ তো আজকে এখনো পর্যন্ত পাইলাম না। ফেরেশতা দেখে দেখে বলে, হুজুর, আর কোনোদিন সে দরুদ শরীফ আপনার জন্য পাঠাবে না, কারণ সে হজের সফরে রওনা করেছিল, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে মারা গেছে। আবার সবচাইতে বড় কথা, তার চেহারাটা শুকুরের আকৃতিতে হয়ে গেছে, শুকুরের চেহারায় পরিণত হয়ে গিয়েছে। তার সন্তান বড় মুসিবতের মধ্যে পইরা বাবার লাশটা নিয়ে চিন্তিত অবস্থায় আছে।
আমার আশেক তোর বাবা প্রতিদিন আমি নবীর রওজায়ে পাকে দরুদ শরীফের হাদিয়া পাঠাইস। আমি এই বিপদ থাকার পরে, বিপদের কথা শুনবার পরে, তোর বাবার এই বিপদের কথা শুনবার পরে আমি আর রওজায়ে পাকে থাকতে পারি নাই। স্বপ্নে যুগে যুবক ডাক দিয়া বলে, যুবকের কাছে আল্লাহর পয়গম্বর বলেন, তখন আমি রওজায়ে পাক থেকে বের হয়ে তোর এই পর্যন্ত আসছি। আমি যখন চেহারার মধ্যে হাত দিলাম, তোর আব্বুর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। আর টেনশন করবি না ও যুবক, অপেক্ষা কর, সকালবেলা ফজরের নামাজের পরে তোর আব্বুর দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে। পয়গম্বর স্বপ্নে যখন চলে যায়, ঘুম ভাঙা যায়, ও দোস্ত সত্যি সত্যি যায় দেখে চেহারা থেকে কাপড়টা সরায় দেখে স্বপ্নে যুগে যেমন জোস্তার মতো চেহারা দেখেছিল, আব্বুর চেহারাটা ওইরকম জোস্তার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। শুকরিয়া আদায় করে রাত্রি অতিবাহিত করবার পরে আযান দিয়ে ফজরের নামাজ জাগার মতো পড়লেন। ফজর পড়ে দেখলেন চতুর্দিক থেকে হাজার হাজার আল্লাহর বান্দারা আসতেছে। নিজেরা তার বাবার লাশকে ধোয়া দাফন কাফনের ব্যবস্থা করবার পরে এই সন্তান দুইটা হাত বাড়ায় ডাক দিয়া কয়, আমি তো মাইকে অ্যানাউন্স করি নাই, প্রচার প্রসার করি নাই, কারো কাছে কিছু বলি নাই, আপনারা কেমনে জানলেন হাজার হাজার মানুষ আমার আব্বার দাফন কাফনের শরীক হয়ে গেলেন? আপনারা কেমনে খবর পাইলেন? এই লোকগুলা ডাক দিয়া কয়, যুবক রে, ফজরের আগে আগে আমরা একটা গায়েবী আওয়াজ শুনতে পারছি। এই আওয়াজ প্রত্যেকটা মানুষের কানে কানে স্পষ্ট, সবাই সমান হারে শুনতে পায়। ওই জঙ্গলের ভিতরে নবীর একজন আশেক মহিলা পড়ে রইছে। কেউ যদি চাও জীবনের সকল গুনাহ মাফ করাইবা, নাজাত পাইতে চাও, তাইলে ফজরের পরে তাড়াতাড়ি করে যাও। যারা যারা ওই নবীর আশিক, ওই লোকটার দাফন কাফনে শরীক হইবা, তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমরা এই সুবর্ণ সুযোগ পাইবার পরে কে আছে হাত ছাড়া করবে? ফজরের পরে আমরা প্রতিযোগিতা দিয়ে আমরা আসলাম, এই জন্য আমরা দাফন কাফনে শরীক হয়ে গিয়েছি। এই জন্য বলছিলাম আল্লাহর পয়গম্বরের প্রকৃত উম্মত হতে হলে, কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি যাইতে হলে, থাকতে হলে, নাজাত পাইতে হলে, আমি বলছিলাম 3 পদ্ধতি। 1 নাম্বার হলো মুখে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। 2 নাম্বার হইল অন্তর দিয়া পয়গম্বরকে মহব্বত করা, অন্তর দিয়া ভালোবাসা। আর 3 নাম্বার হইল শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ওই নবীর অনুসরণ আর অনুকরণ করা। যদি আমরা এই 3 ভাবে আমরা আল্লাহর পয়গম্বরকে এই 3 ভাবে যদি আমরা কাজ করতে পারি, মুখে দরুদ, অন্তরে মহব্বত, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর পয়গম্বরের অনুসরণ, তাইলে মৃত্যুর পরে ওই পয়গম্বরের সুপারিশ নসিব হবে, হাউজে কাউসার নসিব হবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। মুখে বেশি বেশি করে নবীর প্রতি দরুদ শরীফ, অন্তর দিয়া পয়গম্বরকে ভালোবাসা, আর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নবীর সুন্নাতের অনুসরণ করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে, প্রকৃত উম্মত হয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। সকলেই বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।